तो जो बात आप लोग से बोल रहे थे, ये दादा पहले परिचय दीजिए आपका। मेरा नाम विश्वनाथ हेम्ब्रम, मैं झारखंड से, झारखंड से, पूर्वी सिंह जिला। पूर्वी सिंह जिला। कैसे पता चला ट्रेनिंग के बारे में आपको? यूट्यूब में देख के। यूट्यूब में देख के। पहले जब आप यूट्यूब में देखा था, कॉल किया था, आपको मन में कई क्वेश्चनिंग आया था जो कहाँ होगा, कैसे होगा, ये हमारा स्टेट के बाहर है? वो तो नहीं पता था, लेकिन फोन किया तो पता चला जितना भी दूर हो करेंगे। कॉन्फिडेंस ऐसे था हमको, जब भी दूर होगा, जितना भी दूर होगा करेंगे। फिर इधर आके कैसे लगा आपको? बोला बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा। क्या क्या सीखने पाए आप? सब कुछ। अभी डॉक्टर का जरूरत नहीं पड़ेगा, अपने से कर पाऊंगा। अभी इतना कॉन्फिडेंस हो गया ना। আসো একবার বোঝো জিনিসটাকে, রিসার্চ করো। এবং দেখতে পাচ্ছি দাদা, বর্তমানে হায়ার এডুকেটেড মানুষরা এবং ইকোনমিক্যালি যারা অলরেডি স্টেবল একটা জায়গায় আছে, তারা কিন্তু এই সেক্টরটা অবভিয়াসলি। এই যে আপনাদের ট্রেনিং এ আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছেন, টিচার এসছে। হ্যাঁ, তো এইটা একটা চিন্তাধারাটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে চেঞ্জ আসছে, সবাই চাইছে একটা চেঞ্জ। আর কি শিখলেন? আপনার অভিজ্ঞতাটা কি হলো? जोहार को सनम को कृषि उत्तरण पाहटा खन सनम को के सगुन दाराम। आतो दिसम रे जहां बया को मेना पेया, जहां अथड़ी पे दड़ा बड़ायदा, परपीते पे दड़ायदा, उनको को बखरा के सादेसी एमा पेया। आपे नोआ पिगारी रे हिजु पे, पिगारी रे हापेन दिन रे मेटांग उज्जवल भविष्य मेना। नोडे दादा तको जहां ऑर्गेनाइजेशन को कराव कदा, अडी नापाय से अडी नापाय गिया। जहां ভালো আছেন। উত্তরণ কৃষির নতুন পর্বে আমরা দেখাবো যে নেক্সট মান্থে আমরা জুনে আবার ট্রেনিংয়ের সেশন করছি বা ট্রেনিংয়ের ডেট রাখছি। কেন পিগারিতে বর্তমানে এত হিউজ ডিমান্ড হচ্ছে? বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে ফার্মাররা আসছেন, ট্রেনিং নিচ্ছেন। আর কেন পিগারি করতে গেলে আপনি ট্রেনিং নেবেন, তার আগে দেখিয়ে দিই আমি আমার ফার্মে যাওয়ার রাস্তায় আছি। আর এই রাস্তাটা পশ্চিমবাংলার রাস্তা বলা যায়। এটা হচ্ছে আপনার বনগাঁ যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটাই হচ্ছে সুন্দর রাস্তা, সুন্দর যশোর রোডটা। সেটা ব্রিটিশ আমলের এবং বাংলাদেশের সাথে কানেক্ট রাস্তা। বর্ডার আছে এখানে 2-3টি। যশোর জেলা পাশ দিয়ে যাচ্ছি আমরা, বাংলাদেশ যশোর জেলা। এটা যশোর রোড, নর্থ 24 পরগনা বনগাঁ যশোর রোড দিয়ে যাচ্ছি। সুন্দর একটা চিত্র, যেটা না দেখালে নয়। দেখুন, তো আমার সাথে আর এক ভাই আছে, ভাই বলবো, আমার জুনিয়র। নাম কি বলো? আমার নাম সাগেন হেমব্রম। কোথেকে এসেছো? আমি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে। আচ্ছা, পিক আছে বাড়িতে? না না, পিক বলতে এই 1-2টো আছে, বাঁধাবাঁধি করে পোষা হয়। মানে যেটা ডোমেস্টিক্যাল ফার্মিং যেরকম করে, বাঁধাবাঁধি করে পোষা। তোমার কি মনে হয় যে এইটা শেখার পরে কমার্শিয়াল ফার্মিং করা যেতে পারে? অবশ্যই করা যেতে পারে। আমরা তো বেসিক্যালি সবাই জানতাম যে শুকর সব খায়। আমরা এখানে এসে ট্রেনিং নিয়ে দেখলাম না, খাওয়া দাওয়া একটু ভালোভাবে ইয়ে করতে হবে। মানে নিউট্রিশনের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, প্রোটিন, কার্বোহাইড্রেট সমস্ত কিছু মিলিয়ে খাবারটা দিতে হবে। আচ্ছা, ট্রিটমেন্টের ব্যাপারে বলো। ধরো তোমার বাড়িতে শুয়োর পালন করতে গিয়ে কোনো সময় তো সমস্যায় পড়েছে, ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে, এখন কি বলো? এখন এখন এখানে ট্রেনিং নিয়ে দেখলাম যে মেডিসিনটা আমাদের যা শেখানো হয়েছে তাতে মানে ডাক্তার ডাকতে হবে এমনি আমার মনে হচ্ছে না। আচ্ছা, আর তো দাদারা আপনারা তো আছে। ঠিক, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। নাম কি? আমার নাম শুক্লাল টুডু। আমি পশ্চিম মেদিনীপুর ডেবরা থেকে এসেছি। ডেবরা থেকে এসেছেন। এইটা বলুন, আপনার লোকাল ভাষায় বলুন, আপনার ঘরের ভাষায় বলুন, কি শিখলেন? আপনার অভিজ্ঞতাটা কি হলো? जोहार को सनम को कृषि उत्तरण पाहटा खन सनम को के सगुन दाराम।
आतो दिसोम रे जहां बया को मेना पेया जहां अथड़ी पे दड़ा बड़ायदा परपीते पे दड़ायदा उनको को बखरा के सादेसी एमा पेया आपे नोआ पिगारी रे हिजु पे पिगारी रे हापेन दिन रे मेटांग उज्जवल भविष्य मेना नोडे दादा तको जहां ऑर्गेनाइजेशन को कराव कदा अडी नापाय से अडी नापाय गिया जहां इन यूट्यूब नेल कते हेज लेना ओना खन अडी बिसी नोडे ᱧᱟᱢ ᱟᱠᱟᱫᱟᱹᱧ फार्म इन दो डोमेस्टिक तेगिन चासेत को ताहे आतो टोला रे जे भाबे बन चास कोआ इंगे किन चासेत को ताहे आदो मोने रे जखन यूट्यूब रे नेल होइना जे निया दो मेटां कमर्शियल भाबते कराव गानोआ ओना तेगे नो ट्रेनिंग रे हताव हेज आकना हताव कते इन जा नितो माने मोने रे अनुभूति हेज आकान तिया जे हापेन दिन रे नोआ खन अडी बेटर किछु कराव दाड़ेया ओना लई कते गे इन दो मुचेत केदा सानाम कोगे सगुन दाराम। তো দাদা আগের থেকে অনেক কনফিডেন্স পেয়েছেন এবং আগামী দিনে ফার্ম আছে তো দাদা? হ্যাঁ আছে। ফার্মটা আরো বেটার করা যাবে? অবশ্যই বেটার করব, আমরা সেই বেটার করার জন্যই আমি এখানে ছুটে এসেছি। মানে যে অভিজ্ঞতা নিয়ে আপনি এসেছিলেন, বাড়িতে তো ফার্ম আছে, এখন যাওয়ার পরে কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় বলেন? কনফিডেন্স লেভেলটা এখন 100% আমি পেয়ে গেছি। এখানে যে ব্যবস্থাগুলো ছিল ম্যানেজমেন্ট বিট এন্ড ফিট এই মানে এগুলো তো জানা ছিলই না একবারে। এগুলো জেনে আমি আশা করি এই মানে 6 মাসের মধ্যেই আবার বেটার রেজাল্ট করব। আবার বেটার রেজাল্ট? আবার বেটার। তো আপনার শুভেচ্ছা থাকলো, আর আপনার জন্য আমরা 24 ঘন্টা আছি। যখনই যদি অসুবিধায় পড়েন, যে কোনো সমস্যায়, ছোট সমস্যা হলেও ফোন করতে দ্বিধা করবেন না, ঠিক আছে? না হলে গ্রুপে আগে মেসেজ করবেন, যদি না পান দেন কল করে বসবেন, ঠিক আছে? নিশ্চিন্তে এটা আমরা আপনাদের বলি, যে কোনো ফার্মার আমাদের এই ইনস্টিটিউটে যারা ট্রেনিং নিয়েছে তাদের প্রতি আমরা ডেলিগেট থাকবো, দায়বদ্ধতা থাকবো। এটুকু বলি, ফার্মাররা অসুবিধায় পড়বে সেই সমস্যার মধ্যে আমরা কাউকেই ফেলবো না, কারণ প্রত্যেকটা ফার্মার স্বনির্ভর করার দায়িত্ব নিয়ে বলছি, স্বনির্ভর করার দায়িত্ব আমাদের। কারণ পশ্চিমবাংলার বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা আসবার, বিশেষ করে আমরা যারা আমাদের ফার্ম থেকে বা আমাদের ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়েছে তাদের ফার্মে পৌঁছে যাব আগামী দিনে 2 দিন 1 দিনের মধ্যেই। অর্থাৎ আমাদের পুরনো ব্যাচগুলো আমরা ধরেছি, সেই সব ফার্মগুলো যাচ্ছি, এবং নতুন যারা ট্রেনিং নিল তাদের ফার্মও আমরা ভিজিট করব। পিক ফার্ম করে যে বিকল্প আয় করা যায়, পিক ফার্ম করে যদি স্বনির্ভর হওয়া যায়, সেগুলো আমরা দেখাবো আপনাদের। আর সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবেন। আমার নাম সুকান্ত সরেন, পশ্চিম মিদনাপুরের দাঁতন থানা থেকে এসেছি। দাঁতন? দাদার আর এক থানা? না, আচ্ছা, দাঁতন থানা। তো যে অভিজ্ঞতা, তোমার নিজের অভিজ্ঞতা বলো, মানে যেটুকু তোমার ধারণা ছিল। পিক ফার্ম কি আছে? না, নেই। নেই, তবে করবে? নয়, আছে। তিনটা ডোমেস্টিক্যালি আমি বাড়িতে করো? আচ্ছা। পিক ফার্ম সম্বন্ধে বর্তমান কি ধারণা বলো, শেখার পরে তোমার অভিজ্ঞতা বলো। দেখুন, আমি অ্যাকচুয়ালি প্ল্যানিং ছিল আমার 2019 থেকে। 2019 থেকে। হ্যাঁ। কিন্তু আমি সেই সময় লকডাউনের জন্য মানে একটা বিজনেসে পয়সা লাগিয়েছিলাম, কিন্তু পয়সাটা আমি ইনভেস্ট করার পর আমি ওইটা থেকে রিটার্ন পাইনি। তারপর আমি ইউটিউবে দেখছিলাম, ইউটিউব দেখার পর ওই সময় থেকেই আমার মাথায় একটা বুদ্ধি এসছে যে আমি পিক ফার্ম করবো। আজকে হয়ে গেল 2024, মাঝখানে যে 3টা বছর গেছে, ওই সময় আমি কেরলতে ছিলাম, বাইরে কাজ করো। তারপর এখন বর্তমানে বাড়িতে এসেছি, দিয়ে ডোমেস্টিক্যালি ভাবে বিজনেসটা শুরু করেছি আর কি। দিয়ে আগের মাসে যে ট্রেনিংটা ছিল, ওই ট্রেনিং এর লাস্ট দিন আমি যখন খবরটা দেখি খুব আফসোস হচ্ছিল যে আমি ট্রেনিং এর খবরটা কেন দেরিতে দিলাম। হ্যাঁ, নিজের ভাষায় বলো, তোমার অভিজ্ঞতা বলো, তোমার ভাষায় বলো, আলচিকি ভাষাই বলো। না, আমি বাংলাতে বলো। দিয়ে তারপরে তো আপনাকে ফোন করেছিলাম, ফোন করার পর আপনার কাছে আমি নাম লিখিয়েছিলাম। তো এইখানে এসে আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেকটা বেশি আমি শিখতে পেরেছি। এবং এই যে আপনি আপনার এখানে যে ফর্মুলাটা আছে, গুড ফিট অ্যান্ড গুড ব্রিড, এই দুটো যদি নিতে পারে যে কেউ ফার্মার, তাহলে সে সাকসেস পাবেই। আর ম্যানেজমেন্টটা তো অবশ্যই রাখতে হবে, না হলে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো ভাইরাস গঠিত রোগ
আক্রমণ করবে, আর সে ফার্ম কোনো মতে রক্ষা করা যাবে না। তাও এক্ষেত্রে ম্যানেজমেন্ট পার্টটা তো খুব ভাইটাল। হ্যাঁ, সেটা শিখেছো তো কিভাবে ম্যানেজমেন্ট করতে? ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে শিখেছি। তো তাই বলছিলাম যে গুড ফিড, গুড ব্রিড অ্যান্ড ম্যানেজমেন্ট, এই তিনটা জিনিস যদি ভালোভাবে করতে পারেন তাহলে তো আপনার ফার্ম সাকসেস হবে এবং সাকসেস দেখতে পাবেন। হয়তো একটু লেট হবে বাট কিন্তু সাকসেস পাবেন। তুমি এটা বলো তো, তুমি তো বাইরে কাজ করেছো, কেরালা ফেরালাতে কাজ করেছো, বাইরে কাজ করার থেকে যদি কেউ যদি ফার্ম করে বাড়িতে এবং ধৈর্য সহকারে সেই ফার্মে যদি সময় দেয়, কোনটা বেশি বেনিফিট হবে? দেখুন, বাড়িতে থেকে যদি ইনকামটা করতে পারি তাহলে সবার সঙ্গে থাকবো আর সবার সাপোর্ট পাবো। কিন্তু বাইরে গেলে অপরিচিত জায়গা, হয়তো ওই জায়গায় আপনি 5 বছর 7 বছর বা তার বেশি সময় ধরে থাকতে পারবেন, কিন্তু ওইখানে যে পরিচয় হবে ওটা জাস্ট বিজনেস পারপাসে পরিচয় হবে। কিন্তু বাড়িতে থাকলে না, কোনটা বেটার, মানে আর্নিং এর দিক থেকে কোনটা বেটার মনে হবে তোমার? আর্নিং এর দিক থেকে বেটার বলতে এই বললাম যে বাড়িতে থাকলে সাপোর্টটা আপনি বাড়ির ফুল সাপোর্ট পাবেন, আর ওইখানে তো জাস্ট ওই বিজনেসের সাপোর্টটাই পাবেন আর কিছু না। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাড়িতে থেকে যদি আমি ইনকাম করতে পারি তাহলে বাইরে যাওয়ার কি প্রয়োজন আছে? খুব ভালো একটা কথা বলেছে, বাড়িতে থেকে যদি ইনকাম করা যায় বাইরে কেন যাওয়ার আছে। তো বহু বাইরে যারা যাচ্ছে তাদের কাছে সোশ্যাল মেসেজ, আপনারা নিজের বাড়িতে নিজের জায়গায় বিকল্প আয় করুন, যেটা বিদেশে কামাতেন বাইরে কামাতেন সেটা ঘরে বসে ইনকাম করুন। করা যেতে পারে তো? হ্যাঁ, অবশ্যই করা যেতে পারে যদি ইচ্ছা শক্তি থাকে। ধন্যবাদ ভাই, ভালো থেকো। আমার পাশে আছে হুগলি ডিস্ট্রিক্ট, দাদার নাম কি বল? গৌতম মল্লিক। জেলা হুগলি, থানা গোঘাট আর হাজিপুর গ্রাম থেকে আসছি আমি। তো আপনি তো পিগ ফার্মের মধ্যে ইনভলভ ছিলেন না? একদম ছিলেন না। কি মনে হলো যে পিগ ফার্মের ট্রেনিং নিতে এলেন? তো প্রথম কথা হচ্ছে যে আমি এটা দেখি 2017-18 সালে ওয়েস্ট বেঙ্গলে এটার চাহিদা ছিলই না, বা কোনো প্রকারে আমি বের করতে পারিনি, মানে ইউটিউব সার্চ করে, কিন্তু এটা বাইরের রাজ্যে হচ্ছিল প্রচুর। তো আমি আমার বন্ধুদিকে বলতাম ওতে প্রফিট আছে সাদা মানে পিগের। তো সেই হিসাবে ওরা তখন আমাকে অতটা গুরুত্ব দিত না, তো এই ফার্ম করবি ওই ফার্ম করবি। কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালো রকম ভাবে চালু হয়েছে, ভালো রকম, মানে যেটা আমি খুঁজছিলাম আমি এতদিনে আমি পেয়েছি যে না, ভালো রকম ভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি চালু হয়ে গিয়েছে। তো সেই কারণে আমি ইউটিউব দেখে আপনার সাথে কন্ট্যাক্ট করে আমি চলে আসছি। ট্রেনিং নেওয়ার পরে কি কনফিডেন্স আসছে? এবারে আমি জাস্ট ইউটিউবে দেখে আমার নলেজটা হয়েছিল যতটা, তার থেকে অনেক বেশি নলেজ আমি ট্রেনিং নিয়ে, এই যে 3 দিনের ট্রেনিং নিয়ে আমি এই নলেজটা অনেক বেশি পেয়েছি। কনফিডেন্স কতটা আসছে? মানে 100% এর 99% চলে আসছে। আপনার কাছে কি আগামী দিনে আমরা পিগ ফার্মের প্রত্যাশা করতে পারি? হ্যাঁ, অবশ্যই করুন ভাই। ভাই এনারা, এবং ভাই যৌথ প্রচেষ্টায় ফার্ম করবেন, এটুকু ওই চেষ্টাতেই আসছে। এবার ব্যাপারটা হচ্ছে আমাদের ওই এলাকাটাতে না কেউ করেনি, ঠিক আছে। আমরা ভাবলাম, আমরা 2 ভাই, আমি আমার বাবাকে বললাম, তো বাবাকে আমরা 2 ভাই মিলেই আমরা করছি, ঠিক আছে। তো ওই এলাকাটা তো হবে না, ম্যাক্সিমাম ওইখান থেকে 20-30 কিলোমিটার দূরে হলেও আমরা দুজনে 2 ভাইয়ে করবো, এরকম প্রিপারেশন নিয়ে নিয়েছি। মানে এখানে আমরা এসে অনেক সুবিধা পেয়েছি, এখানে এসে ট্রেনিং এর ব্যাপারে, বা এই দাদা আছে, এই দাদা অনেক হেল্প করেছে, আর ভবিষ্যতে প্রচুর করবে এরকম আশা রাখি। এই গরমে মোটামুটি বাইরে 45 ডিগ্রি 43 ডিগ্রি টেম্পারেচার যাচ্ছে, তারপরেও 50 জন মানুষ সেই মতো অ্যাকোমোডেশন সাপোর্ট আমরা সেইভাবে হয়তো দিতে পারি, চেষ্টা করেছি দাদা। অবশ্যই এখানে আবার কি টাইম সকাল 9টা থেকে রাত 9:30 10টা পর্যন্ত কন্টিনিউ ট্রেনিং চলে গিয়েছে, কন্টিনিউ, মানে এইভাবে 3 দিন এইভাবে কন্টিনিউ আমরা ট্রেনিং নিয়েছি। এই দাদারা প্রচুর সহযোগিতা করেছে বা ভবিষ্যতে করবে এই আশা রাখি। অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। ये जो ट्रेनिंग था ना 3 दिन का, बाहर से भी बहुत फार्मर लोग जुड़ा हुआ है हम लोग के साथ। दादा कहाँ से आए हैं? हमें उत्तर दिनाजपुर रायगंज। तो ये ट्रेनिंग के बारे में आपको कैसे पता चला? ট্রেনিং আমি মাছের চাষ করতাম, আর আপনার ইউটিউবে দেখে মানে ফ্রি টাইম আমি ভাবলাম যে কি করব, তাহলে এই পিগারিতে আসার একটা ইচ্ছা শক্তি জাগলো। তো যেটা জেগেছিল, যেটা আপনি মনে করেছিলেন, এখানে আসার পরে কি মনে হলো?
না অবশ্যই, মানে পিগারিতে আসতে গেলে ট্রেনিং মাস্ট দরকার আছে, ট্রেনিং নিয়ে পিগারি করা উচিত। তো আপনি তো অটোমেটিক কাজ শুরু করে দিয়েছেন? কাজ শুরু করছিলাম, কিন্তু চট করে তো বাচ্চা পাওয়া যায় না, বা তো এটা ভাবলাম যে আমি করে রাখি, নেক্সটে 2 মাস 3 মাস পর যখন বাচ্চা পাবো তারপরে। এখন কি মনে হচ্ছে ট্রেনিং করার পরে কি মনে হলো যে যেটা মনে করেছিলেন যেটা এই ডেটে শেখা দরকার, এইগুলো করলে ভালো হবে, তো সেটা কি পেলেন আমাদের কাছে? না অবশ্যই খুব ভালো লাগলো ট্রেনিং করে, আর যতটা ভাবছিলাম তার থেকে বেশি আমি এখান থেকে পেয়েছি। যেটা মানে এমনি ইউটিউবে দেখছিলাম, কিন্তু যতক্ষণ প্র্যাকটিক্যালে না আসে, কেউ যদি আমার অভিজ্ঞতা থেকে কেউ যদি ফার্ম করে তাহলে ওকে না করায় শিখে করতে হবে, শিখে করতে হবে। অবশ্যই আগে ট্রেনিং নেওয়া দরকার, তারপরে ওকে ফার্মের কাজ করা उचित। ठीक ठीक। तो जो बात आप लोग से बोल रहे थे, ये दादा पहले परिचय दीजिए आपका। मेरा नाम विश्वनाथ हेम्ब्रम है, झारखंड से। झारखंड से? पूर्वी सिंह जिला। पूर्वी सिंह जिला। कैसे पता चला ट्रेनिंग के बारे में आपको? यूट्यूब में देख के। यूट्यूब में देख के। पहले जब आप यूट्यूब में देखा था, कॉल किया था, आपको मन में कई क्वेश्चनिंग आया था जो कहाँ होगा, कैसे होगा, ये हमारा स्टेट के बाहर है? वो तो नहीं पता था, लेकिन फोन किया तो पता चला जितना भी दूर हो करेंगे। कॉन्फिडेंस ऐसे था जब भी दूर होगा, जितना भी दूर होगा करेंगे। फिर इधर आके कैसे लगा आपको? बोला बहुत अच्छा लगा। बहुत अच्छा लगा। क्या क्या सीखने पाए आप? सब कुछ। अभी डॉक्टर का जरूरत नहीं पड़ेगा, अपने से कर पाऊंगा अभी, इतना कॉन्फिडेंस हो गया ना। और दवाई वगैरह मेडिसिन वगैरह के बारे में आपको इन्फॉर्मेशन मिला? तो हाँ मिला। और प्रैक्टिकल जो चीज? हाँ अभी किए, देख के भी कर सकता है ना? कर सकते हैं, डॉक्टर का कोई जरूरत नहीं है। और फार्म है आपके पास? है, छोटा मोटा फार्म है? छोटा मोटा फार्म। आगे जाके क्या प्लानिंग है आपका? अभी और बड़ा करेंगे। सही। थैंक यू भाई। जोहार। তো আপনারা যারা দেখেন যে কলকাতার মানুষ কলকাতা থেকে পিগারি করা যেতে পারে না, বা সংখ্যা চিহ্ন আছে যে কলকাতার ফার্মার আমাদের জায়গা নেই, আমরা করতে পারবো না, ইচ্ছা থাকলে উপায় হয়। সম্পূর্ণ তথ্য দাদার কাছ থেকে নেবো। দাদা কিভাবে কলকাতার মানুষ হয়ে পিগারির চিন্তা ভাবনা এলো, কিভাবে প্ল্যানিং করছেন আগামী দিনে, সেটা বলুন। প্রথমে আপনার নাম বলুন, পরিচয় দিন। আমার নাম প্রেম রজক, দক্ষিণ কলকাতা থেকে, দক্ষিণ কলকাতায় থাকি। তো পিগারি চিন্তা এলো আমার মাথায়। সত্যি কথা বলছি, প্রেরণাটা আপনার ইউটিউবে চ্যানেল দেখে দেখে আমাকে প্রেরণাটা আমি পেয়েছি। তো ওখান থেকে আমার ইচ্ছা হলো যে অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখেছি। তো পিগারিতে দেখলাম অনেকটা শর্ট টাইমে এগিয়ে যাওয়া যেতে পারে। আপনি কোথায় প্ল্যান করেছেন? কলকাতার মানুষ কি করে পিগ ফার্ম করবে? কলকাতার মানুষ আমি কলকাতাতেই করব। কলকাতা পিনকোড আছে ওইটা আপনার 144। মানে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে যে কোনো মানুষ পিগ ফার্ম করতে পারে। আপনারা যেভাবে সহযোগিতা করছেন, এখানে যতজন এসছে, এখানে আপনারা যেভাবে বলেছিলেন তার থেকে অনেক বেশি আমরা সাপোর্ট পেয়েছি, এবং ভবিষ্যতেও আপনারা বলেছেন দেবেন। আশা করি যেটা ভেবেছিলাম অনেক ভালো ট্রেনিংও পেয়েছি, আর আগেও আপনারা করবেন। ধন্যবাদ। যেটুকু শিখলেন তার উপর বেস করে কি ট্রেনিং করা যাবে? আমি এর আগে একজন জায়গায় গিয়েছিলাম, আমি বলতে চাইছি না। তো ওটা যেভাবে আপনারা পুরো ওপেনলি ফিড, মেডিসিন, ম্যানেজমেন্ট, প্র্যাকটিক্যাল হাতে ধরে নিজে হাতে করেছি, আমার গেঞ্জিতে এখনো দাগ লেগেই রয়েছে। আচ্ছা। হ্যাঁ, যেভাবে প্র্যাকটিক্যাল করিয়েছেন এরকম ভাবে কেউ, আমি 2-3 জায়গায় গেছি, কিন্তু এরকম ভাবে ওপেনলি একদম ফিডের ব্যাপারে মেডিসিন, এত রকম মেডিসিন হয়, এটা ধারণা ছিল না। মেডিসিনের প্রপার নলেজ পেয়েছেন তো? হ্যাঁ, মোটামুটি। যেদিন অসুবিধা হয় তো আশা করি অসুবিধা হবে না, অসুবিধা হলে তো আপনারা আছেনই। ঠিক। কনফিডেন্স। তাহলে পিগ ফার্ম কতদিনের মধ্যে দেখতে পাচ্ছি আমরা? আশা করি খুব শিগগিরই চালু করব। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। কোত্থেকে এসেছেন? আমার মানে চ্যানেলকে আমি নমস্কার জানাচ্ছি। আমার নাম সুশান্ত গায়েন, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, কিন্তু এখন এসছি আমি আসানসোল থেকে। আপনি তো রিটায়ার্ড করেছেন না? হ্যাঁ, অবসরপ্রাপ্ত শিক্ষক। আমি এই 23-এর লাস্টের দিকে মানে রিটায়ার্ড হয়েছি। তো রিটায়ারের পরে বাকি সময় আমার হাতে অনেক কিছু পয়সাও আছে, আর আমি ইউটিউব বা কৃষ্ণেন্দু বাবুর সঙ্গেও যোগাযোগ রেখেছি। কৃষি উত্তরায়ণের বিভিন্ন প্রকল্প দেখে আমি এর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি এটা ট্রেনিং নেওয়ার জন্য যোগাযোগ করেছি। তো ট্রেনিং নেওয়ার পরে আপনার কি মনে হচ্ছে?
যে আমি আগে তো একটা ধারণা ছিল এটা করব, না এখন কি কতটা এমনি জানতাম, বিভিন্ন জায়গায় দেখেছি, কিন্তু এখন ফিল্ডে এসে হাতে নাতে কাজ করে তো আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে। এবং করলে এতে লাভ আছে। কমার্শিয়াল প্রসেসে যদি এনাদের গাইড নিয়ে কেউ যদি করে, সে স্বাবলম্বী অবশ্যই হবে, লাভ তো আছেই। আমরা এখন ফিল্ডে এসে বুঝতে পারছি, এবং বেকার ছেলে যারা আছে, আমি চাইবো আমারও জানাশোনা কিছু ছেলে আছে, তাদের ইন্সপায়ার করা, কিংবা যদি কিছু হেল্প করে তাদেরকে লাগাতে পারি, তাহলে আমিও উপকৃত হব। তো মানে যারা এরকম ধরনের অবসরপ্রাপ্ত মানুষ আছে, তারা যদি পিগ ফার্মের মধ্যে ইনভলভ হয়, তাহলে মানসিকতার লেভেলটা অনেক ভালো জায়গায় যাবে। না, প্রথমত মানুষ এটাকে একটু খারাপ চোখে দেখতো, কিন্তু উন্নত প্রযুক্তিতে কমার্শিয়াল মেথডে যদি করা যায়, এটা খারাপ জিনিস নয়। শুনতে খারাপ লাগে, কিন্তু এখানে পয়সা আছে। পয়সা আছে, অবশ্যই অবশ্যই। ঠিক, ভালো থাকবেন। ঠিক আছে দাদা, নমস্কার। নমস্কার। কোথা গেছেন বলুন? আমি দক্ষিণ চব্বিশ পরগনা পাথর প্রতিমার রামগঙ্গা অঞ্চল। রামগঙ্গা। কিভাবে জানতে পারলেন এই ট্রেনিংটা? প্রথমত জানাই আমার উত্তরণ কৃষিকে অসংখ্য ধন্যবাদ। উত্তরণ কৃষি কৃষ্ণেন্দুদা, ওনার ইউটিউব দেখে আমি দীর্ঘ 3-4 বছরের অভিজ্ঞতায় দেখলাম যে অন্যান্য ডিভিশনের থেকে যে শুয়োর চাষ, এই যে জিনিসটা এমনই জিনিস যে শুনতে গন্ধ, দেখতে হয়তো খারাপ, কিন্তু এখন এসে যা দেখছি যে মোটামুটি এটার দিক থেকে অনেকটা, মানে আর্থিক দিক থেকে যেমন অনেকটা ডেভেলপ হওয়া যাবে, তেমন মানসিক দিক থেকেও একটা, আমি বর্তমানে একটা বেসরকারি কোম্পানিতে সার্ভিস করি, কলকাতাতেই থাকতে হয়, কিন্তু আমার ফ্যামিলি থাকতে হয় অত্যন্ত গ্রামে, ওই পাথর প্রতিমা রামগঙ্গা অঞ্চলে। তা এই যে ডিস্টেন্স, এটা তো আজীবন করে ডিস্টেন্সটা বজায় রাখা সম্ভব না। তাই আমি চাইছি এটা একটা ডেভেলপ, মানে এই জিনিসটা তৈরি করে এর থেকে একটা ডেভেলপ হয়ে আমার পারিবারিক সমস্যা দূরীকরণ করতে। পিগারি করে আপনার কি মনে হয় যেটুকু আপনি আর্নিং করছেন তার থেকে বেশি বা সেরকম করা কি যেতে পারে? হ্যাঁ, আমার তাই ইচ্ছে, মানে নিয়ে আমি এখানে এসেছি ট্রেনিং নিতে, এবং আমি কোম্পানির কাজ ছেড়েও এখানে ট্রেনিংটা নিতে এসেছি মেনলি ওই উদ্দেশ্যে যে আমি কোম্পানির থেকে যে আর্থিক এটা পাচ্ছি, তার থেকেও মনে হচ্ছে যেন আমার এখান থেকে অনেক বেশি উন্নতি করতে পারবো। তো যাই হোক, সোশ্যাল মেসেজ থাকলো, অন্য অন্য ডিস্ট্রিক্টের থেকে দক্ষিণ চব্বিশ পরগনাও কিন্তু পিছিয়ে নেই, তারাও এগিয়ে আসছে। বহু দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় 2-3 জন ফার্মার আমাদের সঙ্গে এসছেন এবারের ব্যাচে, প্রত্যেকবারই থাকেন, এবারেও ব্যাচে আছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। তো দাদা, আপনার মঙ্গল কামনা করি, আপনি খুব তাড়াতাড়ি ফার্মের আমাদের সঙ্গে যুক্ত হন। আর এই ফার্মটা করেও বহু মানুষ স্বনির্ভর হয়েছেন, আর আপনি চাইবো যেটুকু সাপোর্ট আপনি প্রাইভেট সেক্টর থেকে পাচ্ছেন তার থেকে বেশি সাপোর্ট পাবেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমার পাশেই দাদা আছে, দাদা নাম কি বলুন? নমস্কার। নমস্কার, আমার নাম বাসুদেব সূত্রধর, আমি পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছি। পূর্ব বর্ধমান? পূর্ব বর্ধমানে কোথায়? পূর্ব বর্ধমানের গোলসি 1 নম্বর ব্লক। এখানে 9টি সমিতি আছে, তার মধ্যে আমাদের যে সমিতি, সেই সমিতির আন্ডারে আমি এসেছি। যেখানে সমিতির আন্ডার থেকে ট্রেনিং এসেছে? না, সমিতির আন্ডারে নয়, মানে আমাদের যে সমিতির অফিস আছে ওখানে আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু যোগাযোগ করার পরও মানে প্রাণী পালনের উপর আমার ট্রেনিং এর ইচ্ছা ছিল বহুদিন ধরে। আচ্ছা। বিশেষ করে পিগারি এবং ছাগল গোটারির উপরে, কিন্তু কোনো কারণে ওখানে যোগাযোগ করেছিলাম, হয়নি। ওখানে গিয়েছিলাম, 3 দিনের একটা ট্রেনিং হয়েছিল, সেটা হয়েছিল শঙ্কর জাতের গরুর উপর। তা এমনি করছি। আর আমার এমনি, আপনি লাইভস্টকে তো অনেক ট্রেনিং নিয়েছেন, বা গোটারি সম্বন্ধে আপনার ধারণা আছে, গরুর মানে ডিয়ারি ফার্মের উপরও ধারণা আছে, বর্তমান পিগারি ফার্মেও ট্রেনিং নিলেন, তো তুলনামূলকভাবে আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। আমি সরকারিভাবে 2 থেকে 3টে ট্রেনিং নিয়েছি। আচ্ছা। একটা নিয়েছি, সেটা হচ্ছে যেহেতু আমি একজন চাষি, এবং কোয়ালিটি সিড গ্রোয়ার্স, যেটা ধানের সুগন্ধি ধানের উপর আমি ট্রেনিং করেছিলাম ফার্স্ট, এবং সেই ট্রেনিংটা খুব সত্যি করেই অবশ্যই ভালো ছিল। সেটা 30-35 দিনের ট্রেনিং ছিল। আচ্ছা। তারপরে আমি একটা ফিশারিজের উপর ট্রেনিং করেছিলাম, এডি অফিসে।
আচ্ছা, সেটাও 3 দিনের প্রোগ্রাম। তা ফিশারিজ আমি করি, এখনো করি। আচ্ছা, সেটা 3 দিনের প্রোগ্রাম ছিল। আর লাস্ট কিছুদিন আগে আমি করেছিলাম শঙ্কর জাতের গরুর উপরে। কিন্তু আমি বহুদিন ধরে যেটা চেষ্টা করছিলাম পিগারির উপর ট্রেনিং করার, সেটার সুযোগ কোথাও হচ্ছিল না। এবং দীর্ঘদিন খোঁজ করার ফলে একটা নজর থাকে, সেই জায়গা থেকে আমার নজর ছিল যে কোথায় মানে শুয়োরের উপর কমার্শিয়াল ট্রেনিং দেওয়া হয়। তো সেখানে আপনার ওই যে ইউটিউব চ্যানেল যে আছে উত্তরণ কৃষি, সেখানে আপনার একটা ভিডিও বহুদিন আগে দেখি যে এরকম আউস গ্রামের এই ব্লক থেকে 3 জন বেরিয়েছে, আলিপুরদুয়ার, 24 পরগনা এবং পশ্চিমবঙ্গের একটা মোটামুটি মেজর চিত্র দেখতে পাই। এবং সেখানে সাকসেসফুল যারা ট্রেনার শিক্ষার্থী ছিল তাদের কথাবার্তা শুনে আমি যেটা বুঝি যে এখানে গেলে সত্যি করেই মানে কিছু শেখার আছে। সেই অভিজ্ঞতা থেকেই আমি আন্দাজ করে কিন্তু আপনার পোস্ট দেখে যোগাযোগ করি এবং আমি আশা করি ভাগ্যবান যে আপনার এখানে পৌঁছাতে পেরেছি বা এই ট্রেনিংটা সুযোগ পেয়েছি। ট্রেনিং শেখার পরে ধরুন আপনি মনে করেন যাই একটা ধারণা বেশি যে এসেছিলেন যে আপনি পিগ ফার্মিং ট্রেনিং করবেন, কিন্তু যেরকম আমি আপনাকে বলেছিলাম সেরকম কিছু শিখতে পেরেছেন কি এখান থেকে? অবশ্যই শিখতে পেরেছি, শিখতে পারি না সেটা বলবো না। হ্যাঁ, তবে হয়তো 3 দিনের ট্রেনিং এ অতটা শেখা যায় না, কিন্তু আমি যেটা বুঝেছি যে যেটা শিখতে হয়তো পারিনি এই 3 দিনে, আমি এটুকু একটা জিনিস আন্দাজ করতে পেরেছি, না শিখতে পারলেও এই মানে যে সংস্থার সঙ্গে যুক্ত থাকলে না সেগুলো সেটা ফোনে বা হোয়াটসঅ্যাপেও শেখা যাবে, সেই সহায়তা পাওয়া যাবে। এটা কিন্তু আমি অ্যাসিওর আছি। অলমোস্ট প্রায় 50 জনের কাছাকাছি আমরা ফার্মার একসাথে ট্রেনিং নিলাম এই অ্যাকোমোডেশনে ট্রেনিং এর ব্যাপারে। মানে এই গরমের মধ্যেও পরিষেবার দিক থেকে খুব সমস্যা হয়েছে আপনার? আমি মনে করি যে পরিষেবায় সমস্যা নাই, এই কারণে সমস্যা নাই মনে করি কারণ গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অতিরিক্ত তাপমাত্রা আছে। আমি যে অঞ্চলে বাস করি এখন পশ্চিমবঙ্গে সব থেকে তাপমাত্রা বেশি হচ্ছে সেই অঞ্চল, পানাগড় বুদবুদ অঞ্চল। আচ্ছা, তো সেখান থেকে আমি এসেছি। আমি হয়তো বাড়িতে যেটা থাকি সেই হয়তো পরিবেশ নাও পেতে পারি, কিন্তু আমার মনে হয় বৃহত্তর স্বার্থে কিছু শিখতে গেলে বা কিছু করতে গেলে কয়েকদিনের কষ্ট করা অবশ্যই ভালো। শেখার পরে কি মনে হচ্ছে পিগ ফার্ম করতে পারবেন তো? অবশ্যই পারবো। এবং পিগ ফার্ম করবেন তো? পিগ ফার্ম করবো এবং জানি না উপরবেলা কিভাবে আমাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু ইচ্ছা যেটা আছে ভালো করে করব, দেশের স্বার্থে দশের স্বার্থে কাজ করব। অনেক অনেক ধন্যবাদ এবং আমি চাইবো আপনি পাশাপাশি অনেক ফার্মারকে হেল্প করবেন। হ্যাঁ, আমি আগেও কিছু ট্রেনিং করেছি, ওই জন্যই বলছি দেশের স্বার্থে দশের স্বার্থে কাজ করব। আমার যেটা ন্যাচারালি স্বভাব হচ্ছে আমি কোনো জায়গায় যদি কোনো কিছু শিখি সেটা সমাজের মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। এই কারণেই করি কারণ সবাই হয়তো সেই সুযোগটা পায় না। আমি অবশ্যই চেষ্টা করব যে আমার মাধ্যমেও যদি কেউ উপকৃত হয় তাহলে আমি মনে করি আমার কোনো ক্ষতি নাই। আমি কোনো কিছু আমি এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি যিনি নিজে একটি জায়গায় প্রতিষ্ঠিত, অর্থাৎ পেশায় একজন ইঞ্জিনিয়ার। দাদার সাথে জেনে নেব এই পেশার পাশাপাশি কেন পিগারি ট্রেনিং নিচ্ছেন, কেন এই সেক্টরে দাদা যুক্ত হচ্ছেন। দাদা নমস্কার। নমস্কার, আমার নাম জন বাগ। আমি ওই মেকানিক্যাল সেক্টরে ইঞ্জিনিয়ারিং লাইনে আছি। আচ্ছা, তো আপনার প্রশ্ন আমি কেন এসেছি এই লাইনে কেন? দেখুন, অ্যাকচুয়ালি আমি একা ইনকাম করতাম, আর চাকরি যেহেতু একটা লিমিটেড, আপনি তার বেশি আর যেতে পারবো। তো যেহেতু সংসার আমার বেড়েছে, আমার বাচ্চাকে একটা ভালো জায়গায় আমি প্রতিষ্ঠিত করতে চাই, তো ওই জায়গাটা আমার একটু বাধা, ওর থেকে বেশি আমি উঠতে পারছি না। তারপরে আপনার ভিডিও আমি প্রচুর দেখলাম, মানে আপনার নাম অনেক রকম সার্চ করলাম যে সুটেবল জিনিসটা কি, অনেক রকম লাইফ স্টকে আমরা দেখলাম। তো একটা জিনিস বুঝতে পারলাম যে পিগারি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। কারণ আমি কারণটা বলছি, কেন ওর মডেলিটিটা রেটটা অনেকটা কম অন্যান্য ইয়ে থেকে, আর ওর মানে সুবিধা অনেক রকম, একটা ছোট ছোট জিনিস থেকে। আমি একটা জিনিস আপনাকে একটা কৌতূহল একটা কোশ্চেন আপনি বললেন যে আমার বাচ্চার একটা বেটার ভবিষ্যৎ আমি দিতে চাই, একটা লিমিটেশন। এক্স্যাক্টলি স্যার। তো এটা পিগারি করে কি বাচ্চার ভবিষ্যৎ সুনির্ভর করা যায়? অবভিয়াসলি আমি যা আপনার কাছে এই ট্রেনিংটা যেটা নিলাম বা বুঝলাম বা আমার রিসার্চ যেটা করেছি, এটা একটা হিউজ একটা পটেনশিয়াল আছে। হ্যাঁ, আপনি ইউ ক্যান গ্রো, আমরা কিছু মানে ডাবল ট্রিপল হতে পারি। আর আপনারা যারা জানেন, যারা পিগারি দেখছেন ভিডিওটা, আপনারা জানেন পিক কি করে মাল্টিপ্লাইটা করে ভেরি ফাস্ট। তো সেই দিক থেকে মানে খুব তাড়াতাড়ি একটা গ্রো করার একটা ইয়ে আছে। যেহেতু বড় অ্যানিমেল হ্যান্ডেলিং করাটাও অসুবিধা নেই। আর মার্কেটটা আপনারা জানেন, যেহেতু রিসার্চ করছেন, ইটস আ হিউজ মার্কেট অ্যান্ড হিউজ ডিমান্ড।
হ্যাঁ, আমরা মাল পাচ্ছি না বলতে গেলে কিছু কিছু জায়গায়। তো এই জন্য রিসার্চ করার পরে। তো কতদিন পরে আপনার ফার্ম দেখতে পাবো? দেখুন, আমি তো অলরেডি জায়গা দেখাই আছে। আর যেহেতু আমার একটু নিচু জমি, আমার ওটাকে ফিল আপ করে, তো আশা করি উইদিন 3 মান্থস এর মধ্যে আমি একটা। আচ্ছা, আরে শেষ কোশ্চেন। ইয়েস স্যার। ওয়েস্ট বেঙ্গলের পিগারির সম্ভাবনা কতটা দেখছেন আপনি? দেখুন, আমি যা রিসার্চ করেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমি খুব একটা জানতাম না যে পিগারি হচ্ছে। আগে পিগারি মানে আমি জানতাম ওয়েস্ট মানে হোটেল ওয়েস্ট দিয়ে একটা হয়ে যাচ্ছে, আমরা একটু দূরে পালাতাম যে আমি পারবো না, ওটা আমি পারবো না। দোকানে গিয়ে যখন থেকে আমি দেখলাম যে চেঞ্জ হয়ে গেছে, এটা আমাদের ফিডে এসে গেছে, অবভিয়াসলি এর রিটার্ন ভালো, এর গ্রোথ ভালো, তো এটারে আমি ফিডের জন্যই অনেকটা সুবিধা হয়ে গেল। আর ওয়েস্ট বেঙ্গল আর যেটা করছি, আমি বাইরে প্রচুর ফার্ম দেখছি, আর ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে দেখিনি, মানে বড় ফার্ম আমি দেখিনি, যেহেতু আমি অন রিসার্চে আছি এখনো। তো ওয়েস্ট বেঙ্গল ইজ এ হিউজ পোটেনশিয়াল ইজ দ্যাট। মানুষের এখানে জায়গা আছে, জমি আছে, কিছু ক্যাপিটালও আছে, ছোট থেকে খুব সুন্দরভাবে বড় হওয়া যায়। তো এই পোটেনশিয়ালটা আমি দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর যেহেতু আমাদের মার্কেটটা যেটা বলছেন, আমাদের হিউজ মার্কেট আসাম, উই আর ভেরি নিয়ার টু, মানে আসামের সঙ্গে ভেরি নিয়ার। তো ওই জায়গায় কিছু হলে একটু বেশি বেনিফিটটা পাবো আমরা, তো সেই জন্য। আর উইদাউট আপনার প্রচুর হেল্প ছাড়া তো আমরা পারতামই না। যেরকম ভাবে আমরা আজকে কিছু ভিডিওর সাথে আপনাকে পরিচয় করে দিলাম, যেভাবে সিস্টেমে আমরা ফার্মিং করছি, এই ফার্মিং করে শুধু পশ্চিমবঙ্গ না, পশ্চিমবঙ্গের বাইরেও প্রচুর মানুষ প্রতিষ্ঠিত। আগামী দিনে লাইভ স্টকের ক্ষেত্রে অন্যান্য লাইভ স্টককে যদি কম্পেয়ার করা যায়, এ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। এক্স্যাক্টলি। কেন আপনি যেটা আমাদের শিখিয়েছেন ট্রেনিং এ, এর 80% আমরা মিটটাকে কনজিউম করতে পারি, মানে বন থেকে যেটা মিট, ওয়েস্ট মাত্র 20%। এটা একটা হিউজ ব্যাপার, এটাই হচ্ছে। এবং খুব তাড়াতাড়ি গ্রো আপ হবে একদম এক্স্যাক্টলি। একদম 6 মান্থের মধ্যে আমি 1 কুইন্টাল করে দিতে পারি। তো এর থেকে গ্রোথ আমি মনে করি না। না, আপনি তো নিজের চোখে আমাদের ব্রিড গুলো দেখলেন এবং তার ডিওবি বলে দিলাম। আমরা তো রেকর্ড মেইনটেইন করি, তার ডিওবি বলে দিলাম, এবং সেই ডিওবি থেকে ব্রিড দেখে মনে হচ্ছে আপনার যে সত্যি গ্রোথ ডাবল আছে। ইয়েস 100%। এটা একদম নিঃসংকোচ, মানে নো ডাউট যেটাকে বলি, নো ডাউট একদম। এবং একটা অ্যানিমাল থেকে যদি আমি মোটামুটি ধরুন 40% রেঞ্জে যদি ধরতে পারি, তাহলেও আমি বছরে দুবার ইজিলি। এটা আমি বলবো, যারা বসে আছে ইয়াং ছেলেরা বা যারা বসে আছে, একবার আসো, ট্রেনিংটা নাও, জিনিসটা জানো। না জানলে কোনো কিছু তো নামা যাবে না। তুমি জিনিসটা বোঝো, হ্যাঁ, তারপরে তুমি বুঝতে পারবে যে কি ডেপথ আর কি পোটেনশিয়াল। এটাই আমি চাইছি, যে আসো একবার বোঝো জিনিসটাকে, রিসার্চ করো। এবং দেখতে পাচ্ছি দাদা, বর্তমানে হায়ার এডুকেটেড মানুষরা এবং ইকোনমিক্যালি যারা অলরেডি স্টেবল একটা জায়গায় আছে, তারা কিন্তু এই সেক্টরটা অবভিয়াসলি। এই তো আপনাদের ট্রেনিং এ আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার দেখতে পাচ্ছেন, টিচার এসছে। হ্যাঁ, তো এইটা একটা চিন্তাধারাটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, মানুষের মধ্যে চেঞ্জ আসছে, সবাই চাইছে একটা চেঞ্জ। আর এটা সেই ব্যবসা থেকে একটা অন্য লেভেলে চলে গেছে। সবথেকে বড় পাওয়া দাদা, মানে আগের 2-4 বছর আগের যে ধারণা ছিল, সেই ধারণার পরবর্তী এখন কিন্তু একটু ধারণা মানুষের মধ্যে চেঞ্জ হচ্ছে, দারুণ চেঞ্জ হয়েছে, বিশাল। মানে এটা ধারণা বাইরে, মানে করতে হবে এখন, যেহেতু একজনের ইনকামে হয় না, আপনি জানেন, তো একটা সাইডে করতেই হবে। এটা এমন একটা ব্যবসা যেটা আপনার স্পাউস, যেটা আপনার ওয়াইফও যদি থাকে, এটা আপনার হাত বাড়াতে পারে, আপনাকে হেল্প করতে পারে। এই হেল্পটা খুব ইজিলি পাওয়া যায়, আর মোটামুটি একজনের পক্ষে বিজনেস যদি রেডি ফিডে করেন, যতটা আপনার ক্যাপাবিলিটি মনে করবেন ততটা বাড়াতে পারে। এক্স্যাক্টলি। রেডি ফিড আমি ওজন করছি, আমি দিয়ে যাচ্ছি, আমার কাছে ডেটা থাকছে। সবথেকে বড় জিনিস, আমি ইচ্ছা করলে প্রাইভেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে আমার জব বা আমার স্যালারিটাকে বাড়াতে পারছি না। একদম না, একদম জিরো। আজকে কিন্তু আমার খরচা বেড়ে যাচ্ছে। আজকে যদি আমি মনে করি বছরে আমি 300 আমি প্রোডাকশন ফ্যাক্টরি রেডি করব, কালকে আমি কিন্তু 500 করতে পারবো নেক্সট ইয়ার। তারপরে আমি ক্যাপাবিলিটি আরো বাড়াতে পারবো। কেন? কিন্তু এক্ষেত্রে জবের ক্ষেত্রে এটা আসছে না। একদম নয়। তো সেক্ষেত্রে বেটার তো আমরা 100% বেটার। আপনি যদি কোনো ব্যবসা করতে চান বা লাইফ স্টকে আসতে চান, তাহলে অবশ্যই এর বিকল্প নেই। এটা একদম 100% বলছি। বিশ্বাস না হলে আসুন, রিসার্চ করে দেখতে পারেন বা ট্রেনিং নিয়ে দেখতে পারেন। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।